শুধু একটা কষ্টের কথা বলি, যাদের জন্য আমি এই লড়াইটা করেছি, আমার প্রাণের দল, যে দলের হাত ধরে আমার রাজনীতিতে আসা, আমার নেতা 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আমাকে এই রাজনীতিতে নিয়ে আসছে। বেগম খালেদা জিয়ার ভালোবাসায়, আশ্রয়ে, সহযোগিতায় আমি এতদূর আসছি। আমার মা যেদিন মারা গেছেন সেই দিন আমি বহিষ্কার হয়েছি। আমার মা জীবিত থাকা অবস্থায় আমাকে বহিষ্কার করা যায় নাই। আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার 2 দিন আগে বলেছিলেন, 23 নভেম্বর উনি হাসপাতালে ভর্তি হয়। 20 তারিখ উনি বলেছিল রুমিন আর সোহেলের ব্যাপারটা কি, কেন রুমিনকে নমিনেশন দেওয়া হইল না? দল তার কোন জবাব দিতে পারে নাই। তারপর আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর কাছে মেহমান হয়ে গেছে। এরপরে দল আমাকে বহিষ্কার করেছে। এখন আবার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে বলে মন্ত্রিত্ব দিয়ে দেব, আসনটা ছেড়ে দেন। আমার জান থাকতে, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে মন্ত্রিত্ব তো দূরের কথা, আমি সারা দুনিয়ার কারোর জন্য কোনো কিছুর জন্য আমার এই মানুষদের আমি ছাইরা যাব না। জয় এবং পরাজয় নির্ধারিত হয় উপরে। জয় পরাজয়ের ফয়সালা করেন মহান আল্লাহ, কিন্তু আপনারা উসিলা। আমি আপনাদের দরবারে আসছি, আপনাদের উঠান বৈঠকে আসছি, আপনাদের বাড়িতে আসছি, আমি খালি হাতে আসছি। দল বহিষ্কার করেছে, এখন আবার বলে মন্ত্রিত্ব। আমি কোনোটাতেই আমার এলাকার মানুষরে ফালাইয়া দিয়া যাব না।